প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ তথ্যাদি এবং এই মুহূর্তের জন্য আর্জেন্ট কিছু তথ্য। অবশ্যই সেখানে ঘোষিত শূন্যপদ সংখ্যা কমিশনের 14,339টি। অবশ্যই এই বিষয়ে সবটাই আলোচনা করছি। আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে একবার শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের ঘোষিত শূন্যপদ সংখ্যা আপার প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে 14,339টি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইতিমধ্যেই সেকেন্ড কাউন্সেলিংয়ের পর্যায় শিডিউল কিন্তু সমাপ্ত হয়ে গিয়েছে। অপেক্ষা এবার তৃতীয় কাউন্সেলিংয়ের, সেটি কিন্তু জানুয়ারি মাস নাগাদ অফিসিয়াল নোটিফিকেশান সহ শিডিউল আকারে কিন্তু আসার সম্ভাবনা। সেই বিষয়ে সম্ভাব্য কবে কি হবে না হবে কিছুই বলা মুশকিল, তবে জানুয়ারি মাসটাকে একটা টার্গেট মাস হিসাবে রাখা হচ্ছে তৃতীয় কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এবং সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু উঠে এসেছে। সব মিলিয়ে বলা যেতে পারে ঘোষিত শূন্যপদ 14,339টি, এই নিরিখে উঠে আসলো আর্জেন্ট তথ্য। এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে দ্বিতীয় দফার কাউন্সেলিং থেকে 1,971 জন চাকরিপ্রার্থী চাকরি পাচ্ছেন। এই দফার কিন্তু কাউন্সেলিং শেষ হয়েছে এবং ওয়েটিং লিস্ট থেকে গত 5 দিন ব্যাপী ধরে চলা এই কাউন্সেলিংয়ের ক্ষেত্রে ডাক পাওয়া প্রার্থীদের সম্ভাব্য যে একটা মূল পরিসংখ্যান, সেটি হচ্ছে 2,595 জন চাকরি প্রার্থী। তো স্কুল সার্ভিস কমিশন সূত্রে যে খবরটা বেরিয়ে এসেছে, এর মধ্যে কাউন্সেলিংয়ে অংশ নিয়ে চাকরির সুপারিশপত্র নিয়েছেন 1,971 জন প্রার্থী। অনুপস্থিতি প্রত্যাখ্যানের মিলিয়ে যে পরিসংখ্যান, সেটি হচ্ছে 624 জনের কাছাকাছি। কিন্তু এখানে যে সার্বিক পার্সেন্টেজটা উঠে আসছে, তো সেই দিক থেকে ডাক পেয়েও কাউন্সেলিংয়ে আসেননি এবং এসেছেন কিন্তু প্রত্যাখ্যান করেছেন, চাকরি নেননি এমন প্রার্থীর সংখ্যা 24% কিন্তু বেশি। এবং দেখা যাচ্ছে যে ঘোষিত যে শূন্যপদ সংখ্যা, সেটি কিন্তু 14,339টি। সেই নিরিখে যে মেধা তালিকার অন্তর্ভুক্ত হওয়া প্রার্থীদের যে পরিসংখ্যান, সেটি হচ্ছে 13,966 জন এবং বলা যেতে পারে দুই দফা মিলিয়ে কাউন্সেলিংয়ে চাকরির সুপারিশপত্র নিয়েছেন 8,651 জন প্রার্থী। তো 13,966 যে মেধা তালিকাভুক্ত, সেখান থেকে আপাতত যে 8,651 জন তারা কিন্তু চাকরি সুপারিশপত্র নিচ্ছেন এবং ঘোষিত শূন্যপদ সংখ্যা এক জায়গায় স্ট্রিক্ট রয়েছে, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। এটা কিন্তু উল্লেখ করলাম 14,339টি। এইবার একটা বিষয়, যে বাকি থাকা যে সমস্ত প্রার্থী, তাদের অল ওয়েটিং একবারে ক্লিয়ার হবে নাকি ধাপে ধাপে ফেজ বাই ফেজে কাউন্সেলিং করে ক্লিয়ার হবে, সেটাই দেখার। তৃতীয় ফেজ যে সম্ভাব্য সময়সীমা, সেটা জানুয়ারি মাস নাগাদ হওয়ার সম্ভাবনা। কমিশন সূত্রে খবর, প্রায় 1 মাসের মাথাতেই 2 দফার কাউন্সেলিং হয়েছে। যতটা দ্রুততার সাথেই কাজটা সম্ভব তা কিন্তু করা হচ্ছে। কোন ক্যাটাগরিতে কোন পদে কোন বিষয়ে কত আসন বা শূন্যপদ রয়ে গেছে, তার একটা খতিয়ান বা পরিসংখ্যান তৈরি করতে হবে, তারপরে কিন্তু আবার কাউন্সেলিং। তবে সেটি জানুয়ারির আগে নয়, এমনই একটা বার্তা উঠে এসেছে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে। তো এই থার্ড কাউন্সেলিংয়ের পরে আবার 4th, 5th, 6th হবে কিনা এবং কিভাবে সেই প্রসিডিওরগুলো এগোবে, সেটাই এখন দেখার বিষয়। অল ওয়েটিং একবারে ক্লিয়ার হবে নাকি ধাপে ধাপে ক্লিয়ার হবে, সেটাও কিন্তু এখন দেখার বিষয়। তো যে পরিসংখ্যানটা উঠে আসলো 14,339টি শূন্যপদের নিরিখে, সেখানে মেধা তালিকার অন্তর্ভুক্ত 13,966 জন এবং 2 দফা মিলিয়ে, প্রথম ও দ্বিতীয় মিলিয়ে কিন্তু কাউন্সেলিংয়ে চাকরির সুপারিশপত্র নিয়েছেন মোট যে পরিসংখ্যান, সেটি হচ্ছে 8,651 জন। বাকি রয়েছেন আরও কিছু প্রার্থী। তো দেখা যাক এক্ষেত্রে পরবর্তী কী খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।